হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দশম শ্রেণীর আয়তঘন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 4-এর 1 থেকে 5 নম্বর কোশ্চিন সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব 6 নম্বর কোশ্চিন থেকে। তো তোমরা যারা এর আগের ভিডিওটি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলো শুরু করি আজকের পর্ব। আমরা দেখব 6 নম্বর কোশ্চিনটা কী দেওয়া আছে। 6 নম্বর কোশ্চিন বলেছে কি, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চিন আমরা লিখছি, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? 4√3 সেমি, ঠিক আছে। তো আমরা কি জানি যে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কী হবে? √3a, ঠিক আছে। তো আমরা কি করছি, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেমি। অতএব কর্ণ সমান সমান কি? √3a ইকুয়ালস টু আমাদের এটা দেওয়া আছে 4√3, অর্থাৎ a সমান সমান কত বললাম আমরা? 4 সেমি। তাহলে আমরা কি পেলাম? যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে 4 সেমি। তো আমাদের কি চেয়েছে বলো দেখি? যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলো দেখি? আমরা ছবি যদি আঁকাই, যদি আমাদের সূত্র আছে, দেখো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, ঠিক আছে, যেখানে আমরা ধরেছি এ। এবার তল কটা আছে? তল আছে 6টা। এটা একটা, তার অপোজিটে একটা, দুটা, উপরে একটা, নিচে একটা, এই সাইডে একটা, এক সাইডে 6টা তল। আর প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে সমান, ঠিক আছে। তো এই যে এই তলটা, একটা তলের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে a × a, তার মানে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6a স্কোয়ার, ঠিক আছে। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। আর ক্ষেত্রফল কী হয়? বর্গ একক, তার মানে বর্গ সেমি, ঠিক আছে। 6 × a কত পাওয়ার হলো? 4, 4 4 16 বর্গ সেমি। তাহলে 6 6 36, হাতে 3, 6 কে 6, 7 8 9, 96 বর্গ সেমি। এটা কী বার হলো বলো দেখি? এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমাদের এটাই বার করতে বলেছিল। এবার দেখছি আমরা 7 নম্বর, যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করি, ঠিক আছে। দেখো 7 নম্বর, ধার বলতে কি বলো দেখি? এই যে এটা একটা ধার, এটা ধার, এটা ধার, এটা ধার, এটা ধার। তো এরকম কয়টা ধার ছিল? 12টা ধার, ঠিক আছে। এই তলের জন্য 4টা, এই অপোজিটের জন্য 4টা, 8টা হলো, হ্যাঁ। আর এটা 9টা, 10টা, 11টা, 12টা, 12টা ধার। আবার এক একটা ধারের দৈর্ঘ্য কত? মানে একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ a। তাহলে 12টা ধারের দৈর্ঘ্য হচ্ছে 12 × a, ঠিক আছে। সেটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কী করছি? মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান কত বলো দেখি? বাহু দৈর্ঘ্য সমান সমান a, কী দেওয়া আছে এককটা? a সেমি, ঠিক আছে। অতএব 12টি ধারের মোট দৈর্ঘ্য সমান সমান 12a সেমি। আর এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে যে 60 সেমি, ঠিক আছে। শর্তানুসারে 12a = 60।
অর্থাৎ এ সমান সমান 60/12, 12×4 = 48, 12 5 60, অর্থাৎ আমরা কী পাচ্ছি এ সমান সমান 5 সেমি। ঠিক আছে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা? 5 সেমি। ঠিক আছে, এবার আমাদের কী চেয়েছে? ঘনকটির ঘনফল নির্ণয় করো। তাহলে ঘনফল কত হবে বলো দেখি। অতএব ঘনকটির ঘনফল সমান সমান, ঘনফল বলতে আয়তন, তাহলে আয়তন কত বলো দেখি? বাহু তার হোল কিউব, অর্থাৎ এ কিউব, আর একক হবে ঘন সেমি। এ কত? 5, 5 কিউব ঘন সেমি। 5 5 25, 25 5 125, 125 ঘন সেমি। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বর কোশ্চেন হলো। এবার দেখছি আমরা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে কি, যে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 216 বর্গ সেমি, তবে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। আমরা চেষ্টা করব। 8 নম্বর, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি সমান সমান কত বলেছে? 216 বর্গ সেমি। ঠিক আছে, তো আমরা কি করব? আগে বাহুটা ধরে নেব। মনে করি ঘনকটির এর বাহু সমান সমান এ সেমি। তাহলে 6টি তল, মানে অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল কত বলো দেখি? সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব 6টি তলের ক্ষেত্রফল সমান সমান, দেখো একটি তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, তাহলে 6টি তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, আর এটা সমান সমান এটা, তাহলে অতএব 6a স্কোয়ার সমান সমান 216। ঠিক আছে, এখান থেকে আমরা কী পাচ্ছি বলো দেখি? এখান থেকে আমরা পাচ্ছি a স্কোয়ার সমান সমান 216 / 6, 6 3 18, 19 20 21, 3 6 6 36, অর্থাৎ a স্কোয়ার সমান সমান 36। এ কত পাচ্ছি আমরা? 6। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা? হচ্ছে আমাদের 6 সেমি, তাই না? তো আমাদের কি চেয়েছে বলো দেখি? আমাদের চেয়েছে যে তবে ঘনকটির আয়তন হিসাব করি। আয়তন তাহলে কি? অতএব ঘনকটির আয়তন সমান সমান এ কিউব, অর্থাৎ 6 কিউব, 6 6 36 ইন্টু 6, 36 ইন্টু 6 কত হয় বলো দেখি? 6 6 36, সাথে 3, 6 3 18, 19 20 21 ঘন সেমি। তাহলে দেখো সমগ্র তলের যেটা ক্ষেত্রফল ওইটা আর যেটা আয়তন একই হলো, খালি এককটা কি? এটা বর্গ একক, এটা হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, এবার দেখছি আমরা 9 নম্বর কোশ্চিন। 9 নম্বরটা কী দেওয়া আছে? যে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, বলেছে একটি সমকোণী চৌপল অর্থাৎ আয়তঘন আছে, তার আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি। এইবার এই আয়তনটা, এত আয়তনের কি বলেছে? যে এই আয়তঘনটাকে দুটি সমান আকারের ঘনকে পরিণত করা হয়েছে। ঠিক আছে, তো আমরা লিখছি 9 নম্বর কোশ্চিন। সমকোণী চৌপলের টির আয়তন কত বলো দেখি? আয়তন দেওয়া আছে 432
ঘন সেমি। ঠিক আছে, এবার মনে করি প্রতিটি ঘনকের বাহু সমান সমান এ সেমি। অতএব একটি ঘনকের আয়তন কত বলো দেখি, এ কিউব ঘন সেমি। অতএব সমান আকারের দুটি ঘনকের আয়তন কত, এ কিউব প্লাস এ কিউব 2a কিউব ঘন সেমি। এবার শর্ত কী দেওয়া আছে, যে শর্তানুসারে যে এই আয়তন সমকোণী চৌপলের যেটা আয়তন হবে তার আয়তন হচ্ছে এই দুটা আয়তঘনের এই দুটা ঘনকের আয়তনের সমষ্টির সমান। ঠিক আছে, তা আমরা লিখছি অতএব শর্তানুসারে টু এ কিউব সমান সমান 432। ঠিক আছে, এ কিউব সমান সমান তাহলে কত, দুইটি ভাগ করব, 216 মানে কত বলো দেখি, 6 কিউব আমরা এক্ষুনি করলাম, 6 কিউব ইকুয়ালস টু 6 ইন্টু 6 ইন্টু 6 36 ইন্টু 6 6 36 3 6 7 18 19 20 21। ঠিক আছে, অর্থাৎ এ কত পেলাম, এ সমান সমান 6 সেমি। তো আমাদের কি চেয়েছে বলো দেখি, আমাদের চেয়েছে যে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব লিখি। ওইটা বাহুর দৈর্ঘ্য মানে ধারের দৈর্ঘ্য। অতএব প্রতিটি ঘনকের সমান সমান 6 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের কত নম্বর হলো, 9 নম্বর হলো। এবার দেখছি আমরা 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে, বলেছে যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে তা বার করি। ঠিক আছে, তো আমরা কি করছি, ধরি মূল ঘনকটির বাহু সমান সমান এ একক। অতএব মূল ঘনকটির আয়তন সমান সমান কত, এ কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে দেখো এবার বলেছি কি যে 50% কমানো হয়েছে কার, বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য 50% কমানোর পর নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কত, দেখো 50% কমানো হয়েছে, তার মানে এ ছিল, এর থেকে কমানো হয়েছে এর 50%, তার মানে এ মাইনাস এ ইন্টু 50/100 অর্থাৎ এ মাইনাস এ বাই 2 অর্থাৎ এ বাই 2 একক। ঠিক আছে, তাহলে এবার এর আয়তন বার করবো। অতএব নতুন ঘনকটির আয়তন সমান সমান এটার হোল কিউব হবে, হোল কিউব সমান সমান এ কিউব বাই 8 ঘন একক। এবার আমাদের কি বলেছে যে এদের আয়তনের অনুপাত। অতএব মূল ঘনক
ও নতুন ঘনকের আয়তনের অনুপাত সমান সমান কত? আগে ছিল a কিউব, তারপরে কত হয়েছে যে a কিউব বাই 8, তাই না? তাহলে অর্থাৎ কত হবে বলো দেখি, a কিউব বাই 8, অর্থাৎ a কিউব বাই a কিউব উপরে 8 চলে গেল, এটা কেটে যাবে, নিচে 1, অর্থাৎ 8/1, অর্থাৎ 8:1। তাহলে অনুপাতটা হলো কত? 8:1। তাহলে আজকে আমাদের কোষে দেখি 4-এর 6 থেকে 10 নম্বর কোশ্চেন সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।